বিশেষ করে কখনোই আমি এ ব্যাপার নিয়ে কথা বলিনি। কিন্তু আজ আমি বাধ্য হয়েছি কথা বলার জন্য। শুভেন্দু অধিকারী মহাশয়, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি কমিটমেন্ট করেছেন এবং ভারত সরকার কমিটমেন্ট করেছে, হোম মিনিস্টার কমিটমেন্ট করেছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের যত হিন্দুরা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসবে তাদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেবেন। কিন্তু সেটা বাস্তবায়িত করেছেন, এটা আমরা স্বীকার করি, বাস্তবায়িত, কিন্তু বাস্তবায়িত করে ফল কিন্তু আসে না। হ্যাঁ, ফল আসছে না। সবাই কিন্তু টাকার বিনিময়ে সিএ করছে, 700-800 টাকা করে নিচ্ছে, সিএ করেছে। হ্যাঁ, টাকাটা এখানে মুখ্য বিষয় নয়। যখন টাকার প্রশ্ন কখন আসে, যখন টাকা দিয়ে কাজ করিয়ে টাকা দিয়ে কাজ করে কাজ যখন না হয়, তখন এই টাকার প্রশ্ন আসে, তখন ওদের দুঃখ হয়, কষ্ট হয় ওই লোকগুলার। আর সেই লোকগুলো কতটা কষ্ট, কতটা যন্ত্রণা পেয়ে ও দেশ থেকে এই দেশে এসে, এই দেশে এসেও যদি আমাদের ভারতের হিন্দুদের রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের কাছ থেকে এবং ভারতের হিন্দুদের কাছ থেকে যদি প্রতারিত হয়, তাহলে ওনাদের কষ্টগুলো কোথায় রাখবে এবং কার কাছে প্রকাশ করবে বলুন? সিএ অ্যাপ্লিকেশন করার পরে ওদেরকে এক একজনকে 2বার 3বার 4বার করে ডাকছে। কেন ডাকছে? প্রথম স্টেপ ডেকেছে, একটা ইস্যু দেখেছে, একটা প্রবলেম দেখেছে, বাস ওইটা সলভ করে নিয়ে গিয়েছে। বিশেষ করে কৃষ্ণনগরে আমি এগুলো দেখেছি, আমি নিজে দেখে এসেছি। ঠিক আছে, একবার না কতবার আমি এইগুলো দেখেছি। একবার প্রথম স্টেপে গিয়েছে, একটা ইস্যু দেখেছে, প্রবলেম দেখেছে, সলভ করে নিয়ে গিয়েছে, তখন ওটা সলভ হয়েছে, তখন আরেকটা ইস্যু দেখাচ্ছে। হ্যাঁ, দেখানোর পরে আবার ডাকে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পরে আবার ডাকে, যায় ওটা সলভ করে যাওয়ার পরে আবার ওদেরকে বলে যা এটা হবে, এটা সলভ, এটা ঠিক আছে, ওইটা হচ্ছে না, ঠিক আছে, ওইটা এই প্রবলেম হয়েছে, আবার যাও তোমরা, এরকম করছে। তাহলে এক একটা লোককে যে 4-5 বার করে হ্যারাসমেন্ট করছে, ঠিক আছে, হ্যাঁ, সিএ দেবে বলে 4-5 বার করে হ্যারাসমেন্ট করেছে, সিএ মাধ্যমে নাগরিকত্ব দেবে বলেছেন, আপনারা বলেছেন, এবং যারা সরকারি আধিকারিক আছে, হ্যাঁ, বিভিন্ন সেক্টরগুলোতে, সেখান থেকে ওরা বারবার হ্যারাসমেন্ট করছে। এগুলা আপনি একটু ভালোভাবে দেখুন। আপনারা জানেন বাংলাদেশে যারা উদ্বাস্ত এখানে এসছে, আপনারা যে সমস্ত ডকুমেন্টস ওরা চাচ্ছে, ওনারা কখনোই দিতে পারবে না। তারপরেও আপনারা কেন বলেছেন যে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেবেন? যদি দেওয়ার ইচ্ছা থাকে, সাময়িক যে ডকুমেন্টসগুলো আপনারা চেয়েছেন সেগুলো তো দিয়েছে। ওনার বাবার পরিচয়, ওনার ওখানকার যে কোনো একটা জন্ম সার্টিফিকেট হোক, স্কুল সার্টিফিকেট হোক, বা ওর বাবার জমির দলিল হোক, যেটা হোক, যে কোনো একটা ডকুমেন্টস তো চেয়েছেন। যে কোনো একটা ডকুমেন্টস হলে তো হয়ে যাচ্ছে, তাই না? তারপরও কেন ওখানে গেলে একটু একটা যদি নামের ভিতরে বা একটা ওয়ার্ডের ভিতরে যদি কোনো ভুল হয়, একটা ওয়ার্ড যদি ভুল হয়, সেটাতে কি হয়ে যায়? সেটা কি সংশোধন করা যায় না? ভুল ওখানে হয়েছে, হতেই পারে, কিন্তু এখানে তো সংশোধন করার রাস্তা আছে কি না? তাহলে এই জিনিসটা নিয়েও কেন হ্যারাসমেন্ট হচ্ছে? আজকে যারা সিএ অ্যাপ্লিকেশন করেছে, টাকা পয়সা খরচা করে, এক একটা লোক কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় যে যায়, এক একটা লোকের খরচা কত, হয়রানি কত, জানেন আপনারা জানেন, যেন কেন চুপচাপ আছেন বলুন? এক একটা লোকের কাজকর্ম ফেলে দিয়ে এক একটা ছেলে মেয়ে বা যারা পুরুষ আছে ওনারা যাচ্ছে, কত টাকা খরচা হচ্ছে, সারাদিন ওখানে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে। ওনাদের মুখের দিকে তাকাতে পারবেন আপনারা? একবার গিয়ে দেখুন ওনারা কতটা অসহায় হয়ে অফিসে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, এবং ওদের কত ঝাড় খিস্তি খেতে হয়, শুনতে হয়, জানেন? আপনারা জানেন না, কেননা আপনারা বলে খালাস এবং আপনারা গদি পেয়ে গেছেন। এখন এগুলো আপনাদের দেখার দরকার নেই, দেখার দরকার নেই। সিএর মাধ্যমে যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করছে, নিয়ে যাচ্ছে, কেন সরকারিভাবে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছে, 700-800 টাকা করে যে নিচ্ছে, এই টাকাগুলো নিয়ে কী করছে? কাজটা কী করছে, কী হচ্ছে বলুন? এই যে হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছে, কয়টা লোক আপনি সিএ অ্যাপ্লিকেশন করে 2019 সাল থেকে, 2019 না, আপনারা 2021 সালে বলেছেন, ইভেন 2026 সালে আপনারা গদি পেয়েছেন একমাত্র ইস্যু হিন্দু ধর্মকে নিয়ে।
ভগবানকে সামনে রেখে এবং হিন্দুত্বের অস্তিত্ব নিয়ে আপনারা গদি পেয়েছেন। গদি পেয়ে আপনারা কী করছেন এখন? সব ভুলে গিয়েছেন। হিন্দুদের নিয়ে ছেলেফেলে করছেন, হিন্দুদের নিয়ে সবাই সবাই খেলা করছে, যেমন মুসলিমরা খেলা করছে, হ্যাঁ, এবং বিভিন্ন পার্টিগুলো খেলা করছে, আর আপনারা হিন্দুত্বের ঝান্ডা নিয়ে হিন্দুদের সাথে আপনারা প্রতারণা করছেন। এরকম দ্বিচারিতা কেন করছেন আপনারা? এরকম দ্বিচারিতা করবেন না। আর এরকম দ্বিচারিতা যদি হিন্দুদের সাথে, ভগবানের সাথে যদি কেউ দ্বিচারিতা করে, তাদের কিন্তু ক্ষমা হবে না। যদিও সাধারণ হিন্দুরা তো ক্ষমা করবে না, কিন্তু আপনাদের কিছু করতে পারেন, আপনার টিকি ধরতে পারবে না। কিন্তু ভগবান কিন্তু আপনাদের টিকি ধরে রেখে দিয়েছে, ঠিক আছে? যা দেখেছেন সিপিএমকে কীভাবে 34 বছর শাসনে সিপিএমকে কীভাবে টিকি ধরে সরিয়ে দিয়েছে। মমতা বেগমের দুঃশাসন, দুর্যোধনের শাসন কি কঠোর ছিল, তার চেয়ে বেশি কঠোর ছিল মমতার শাসন। সেই মমতার চুলের মুঠি ধরে ভগবান কীভাবে সরিয়ে দিয়েছে দেখেছেন? আপনারা কিন্তু এগুলো কিন্তু আপনাদের চোখের সামনে হয়েছে। তো শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে আমি বারবার তো আপনাদের বলার আমাদের সেই এখতিয়ার নেই এবং বলতে পারবো না। বলবো যদি বলি, কিন্তু এগুলো কোনো যদি কাজ না হয় তাহলে আমাদের বলেই বা কী হবে, বারবার কোনো কিছুই হবে না। আপনাদের কাছে অনুরোধ যে বাংলাদেশ থেকে যারা এসছে এবং সি অ্যাপ্লিকেশন করেছে, আপনারা যে প্রাথমিক যে ডকুমেন্টসগুলো চেয়েছেন সমস্ত ডকুমেন্টসে দেওয়া হচ্ছে, তারপরে হ্যারাসমেন্ট করা হচ্ছে কৃষ্ণনগর থেকে, কালেক্টর অফিস থেকে, এবং ওদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। আপনি এইগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এটা ভালোভাবে দেখুন, ইনকোয়ারি করুন এবং বলুন যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এসছে ওদের কোনো কিছুর দরকার নেই। ওরা এখানে এসছে 2026-এ আসুক বা 2025-এ আসুক, 2019-এ আসুক, কিন্তু ওনারা আপনাদের ভোট দেবে, ভোট দিয়ে আবার নিয়ে আসবে, আপনারা আবার আপনাদের চেয়ারে বসতে পারবেন। এইটাই 5 বছরেই যে আপনারা সব কিছু পেয়ে যাবেন এবং পেয়ে গেছেন এরকম নয়। ভগবান, ঠিক আছে, ভগবান যদি চায় নিমেষে সব কিছু খতম করে দিতে পারে, এটা আপনারা নিজেরাও জানেন। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, শুভেন্দু অধিকারীজি, আপনার কাছে অনুরোধ করজোর অনুরোধ, বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা এসছে, সিএ অ্যাপ্লিকেশন করেছে, হাজার হাজার লাখ লাখ লোক সিএ অ্যাপ্লিকেশন করেছে, তার মধ্যে 1000 লোকের মধ্যে একটা লোক সিএ অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পায়নি। আপনি হিসাব নিয়ে দেখুন, আজকে 3 বছর 4 বছর 5 বছর হয়েছে যারা সিএ অ্যাপ্লিকেশন করেছে, 1000 লোকের মধ্যে একটা লোক সিএ অ্যাপ্লিকেশন করে, 1000 লোকের ভিতরে একটা লোক নাগরিকত্ব পায়নি। আপনি কাউন্টিং করে দেখুন। তাই আপনার কাছে অনুরোধ, আপনি এটাকে সহজভাবে করে দেন, এবং যারা সিএ অ্যাপ্লিকেশন করেছে আপনাদের পার্টির লোকের মাধ্যমে করেছে, যদি ভুল ত্রুটি কোনো কিছু আপনাদের পার্টির লোকেরা করেছে, ঠিক আছে, এটার জন্য হ্যাঁ যে ব্যক্তিগুলো করেছে এটার খেসারত ওই ব্যক্তিগুলো দেবে না, দিতে পারে না। ওরা ওখান থেকে এসে অনেক হ্যারাসমেন্ট হয়, এখান থেকে এসে আপনাদের মাধ্যমে ওরা হ্যারাসমেন্ট যদি হয়, তাহলে এই লোকগুলো যাবে কোথায় বলুন আপনারা? আর আপনারা কিন্তু ওদেরকে দেখিয়ে এবং হিন্দুদের ঝান্ডা দেখিয়ে কিন্তু আপনারা গদি পেয়েছেন, চেয়ারটা দখল করেছেন। হ্যাঁ, এই চেয়ারটার যদি দখলের মর্যাদা, এই চেয়ারটার মর্যাদা রাখুন। আপনার কাছে অনুরোধ, বাংলাদেশে হিন্দু যারা সিএ অ্যাপ্লিকেশন করছে তাদের যখনই এসছে এই দেশে এসছে, যারাই সিএ অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য সহজভাবে যেন তাদের যখনই যায় কোনো ভুল ত্রুটি না দেখে, যেন এখানে যে ভুল ত্রুটি যদি হয় এটা সংশোধন করে দিয়ে যেন অফিস থেকে যেন ওদেরকে সিএর ভেরিফিকেশনটা যেন হয় এবং নাগরিকত্ব যত তাড়াতাড়ি পায় সে ব্যবস্থা করে দেন। এটি আপনার কাছে অনুরোধ। আমার আর কিছু বলার নেই। শুভেন্দু অধিকারীজি, আপনার কাছে আমার করজোরে একটাই অনুরোধ, আপনাকে আমরা বিশ্বাস করি, ঠিক আছে, বিশ্বাস করে এনেছি এবং বিশ্বাস করি, আমি জানি আপনি জিনিসটা চাইলেই আপনি সব কিছু করতে পারেন। কেননা আপনি এসে যে ধামাকা দেখিয়েছেন, সেই ধামাকার আরেকটা ধামাকা দেখান, হিন্দুদের হয়ে ধামাকা দেখান। আপনি ধামাকা দেখান, হিন্দুদের হয়ে ধামাকা দেখান। আপনি যে ধামাকা দেখাচ্ছেন যে এই সমস্ত হিন্দুদের নাগরিকত্ব যদি পাওয়া দেন, আপনার ধামাকা আরও সুন্দর ধামাকা হবে, তাদের আশীর্বাদে আপনি আরও ভালো কিছু হবে, ভালো কিছু করতে পারবেন এবং আপনাকে ভগবান সে সুমতি দিবে। এই সমস্ত হিন্দুদের আশীর্বাদে আপনি সে সুমতি পাবেন এবং সে বুদ্ধি দিবে আপনাকে। আমার আর কিছু বলার নেই, আপনার কাছে এইটাই অনুরোধ আমার।